ও ওই অমুক গ্রামের কুরবত আলী মরে গেছে এর দূরে। আর আমাকে দূর অন্তরে অনুশোচনা আসে না, কুরবত আলী দিয়ে অন গেলে বিয়েলে তো আমিও যেতে পারি। প্রথম ঘরটা তৈরি করতে হবে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, হাজার হাজার টাকার প্রয়োজন। সব কিছু মিলাইয়ে আমি আব্দুল ওয়াদুদ আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের খেদমতে আরজ করব। বাইরে অনেকের মা নাই, বাবা নাই, নাই নাই দাদাও নাই, দাদিও নাই, নাই নাই কেউই নাই, একেবারে সম্পূর্ণ খালি হাতে তারা চলে গেল কবর জগতে। কি অবস্থায় আছে একমাত্র আল্লাহই ভালো জানে। ওই কলিজার টুকরা মা, কলিজার টুকরা আব্বার জন্য প্রথমেই আমরা দোয়া করে পেরেছি। সেই হিসাবে আপনার অর্থেরও প্রয়োজন আছে। ওই সেই মা বাবার কবরটাকে যদি জান্নাতের টুকরা বানাইতে হয়, টিকিটটা মেহেরবানি করে আজকাই খরিদ করে নেন। ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনার ডান হাতে দানটা দিতে দেরি হবে, আল্লাহ পাক আরশে আজিম থেকে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? যেইভাবে পারেন কলিজার টুকরা মায়ের জন্য, এমন কোন আল্লাহর বান্দা আছেন, আদরের ননাইয়া সন্তান আছেন, ও আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না, এটা আমার দরকার নাই। তবে এই মুহূর্তে সুন্দর একটা ঘরের দরকার আছে, ওই ঘরটাকে শুরু করতে পারে যেন, এমন ধরনের একটা দান অনুদান ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই। কে আছেন ও আদরের মা বাবার ননাইয়া সন্তান? কে আছেন আল্লাহর আদরের ননাইয়া বান্দা? কে আছেন ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য মায়ের নামে 5,000, বাবার নামে 5,000, এ করে বিসমিল্লাহ করে 10,000 টাকা দান করতে পারেন এমন কে আছেন? ফ্যান্ডেলের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন ইনশাল্লাহ মা বাবার জন্য 10,000 টাকা দিতে পারেন এমন কে আছেন? আপনাকে নিয়েই আজকে সর্বপ্রথম দোয়া করা হবে ইনশাল্লাহ। ব্যবসায় 50,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ কইতে তো একজনও রাজি নাই। আমার হজরতে কি বলছে আপনারা শুনি ফেলছেন, আমি দেখতেছি আপনারা হাসতেছেন। আলহামদুলিল্লাহ, এটা হাসার কথা, কোনো অসুবিধা নাই। জীবনের গুনাহগুলো মাফ করে দিও। মাশাআল্লাহ, পর্দারের মা হাসিনা গো 300 টাকা দিয়ে আল্লাহ তোমার নবীর ঘরকে সাহায্য করে যায়। মাশাআল্লাহ, জনাব ভাই মোহাম্মদ ইয়াসিন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দেখছেন নিয়ে অবস্থা। জনাব শাহ আলম ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করিও। সকল বলি আমিন। জি, 5,000 টাকা। আয় আল্লাহ, জনাব খোকন ভাই তিনি দিবেন 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দয়া করে কবুল করিও। মাশাআল্লাহ, জনাব কামাল ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল। মিনহা খালাকনাকুম, আল্লাহু আকবার কর নামিয়া। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ফরেননি কবরের কাছে কথা কন না, বলেন সবাই বলি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন কোনো দিন বাদ যায় না, এই গ্রাম না সেই গ্রাম, এই বাড়ি না সেই বাড়ি, প্রত্যেক দিন আমাদেরকে মৃত্যুর সংবাদ মাইকে শোনায়। আমার কথা কয় না ঠিক না ঠিক? কি শোনায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন মাইকিং হয়নি না? হয় না, কিন্তু আমরা তো এই জিনিসটা হারামও খেয়ালে নি না। ও ওই অমুক গ্রামের কুরবত আলী মরে গেছে এর দূরে। আর আমাকে দূর অন্তরে অনুশোচনা আসে না, কুরবত আলী দিয়ে অন গেলে বিয়েলে তো আমিও যেতে পারি। বলেন সবাই বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দারে মনে রেখো, আমি আল্লাহর কাছে আসতে হবে একদিন, যেতে হবে কি হবে না? বান্দা কোটি কোটি বছর যেতে পারে, আমি আল্লাহ আবার তোমাকে মানুষ বানাইতে পারবো। আমাদের কোরআনে এই কথাই বলে। সে ঠাকুরদা বলে আল্লাহ যেন আবার আমাদের এই দেহ গঠন করতে না পারে, বিচার আচার যেন না করতে পারে, এই জন্য আমরা জ্বালাইয়া জ্বালাইয়া ছাই ছাই করে দেই। বাবারা, আমরা ইমানি দীপ্ত কণ্ঠে আমাদের রবের ঘোষণাটা আল্লাহকে জানাইয়া দিতে চাই। শুধুমাত্র 100 বছর নয়, কোটি বছর নয়, যুগ যুগ ধরে হযরতে বাবা আদম থেকে ইসরাফিলের সিংহা ফু দেওয়া পর্যন্ত যতগুলো মানুষ কবরে চলে যাবে, সবগুলা মানুষকে আবার আমার আল্লাহ জীবিত করতে পারে, একজনও বাকি থাকবেন না। দীপ্ত কণ্ঠে বলেন আল্লাহর ক্ষমতা আছে কি না? এতে কয় আল্লাহ আমরা হুড়ি চাই চাই করি গেলে।
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা নুসাম্মিয়া বানানা। আল্লাহু আকবার কান্না মিয়া। আরে শুধুমাত্র তাই না, এইরকম বডি করবে যে তা নয়। আপনার আমার আঙ্গুলের গিরাগুলো এখন যেইভাবে আছে রে, আমার আল্লাহ কোটি বছর পরেও আঙ্গুলের গিরাগুলাকে এইভাবে বানাইতে পারে। বাবারা বিশ্বাস আছে কি নাই? চক্ষু দুইটা যেভাবে আছে আমার আল্লাহ এইভাবে বানাইতে পারে। যুবকেরা এখন যেরকম টকবকে যুবক আছে আমার আল্লাহ ঠিক যুবক বানাইয়া দিতে পারে। আমাদের এই বিশ্বাসটা আছে বিধাই তো আমরা আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক না বেঠিক? এতে যেন তোমার রবেজন আঙ্গুরা তৈরি করতো না হারে সাঁই সাঁই করি গেলাম হুদার ঘর গেলে হাঁদা এটার ভিতরে বুঝবি। আচ্ছা তো ইয়ার হরে এই যে দেখলাম সেদিন না এ তঙ্গ এই হোলাইগার উড়ানের মজ্জানে রায় লুলু দিস মনে আছে নি আপনার হার কথা কয় না মনে আছে নি? হিয়ান ছাড়ি দিছি হিয়ান আর সেদিকে যাইতেন না লুলু দিছে তো এটার ঘটনা কি কত কষা ঠিক কয় না বুঝেননি। হ্যাঁ তো মূল কথা কিন্তু আমার কাছে প্রকাশ করে না কেন কথা ঠিক না, মূল কথা কিন্তু প্রকাশ করতেও চায় না। বহু কোরআনের ইঞ্জেকশন দিতে 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 অস্তে করে কথা বার হয়েছে। হ্যাঁ কয় কি দেয়া কখন আড়া নবজাতক শিশুরে উড়ানের মজ্জানো রায় চতুর্দিকে লুলু লুলুল শব্দটা দিয়া তার কানের মধ্যে এই শব্দটা শুনাইয়া দিই, তাকে বুঝাইয়া দিই, হেই তুমি লুলু ধর্মের ভিতরে আসছো, চাইও আল্লাহু আকবরের কাছে যাইও না। এই কথাটাকে বুঝে আসছে। আফসোসের বিষয়টা হাসার বিষয় নয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার রসুল কি বলেছেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে। আল্লাহর রসুল বলেছেন দুনিয়ার জমিনে যতগুলো সন্তান আসে সবগুলা সন্তানকে আমার আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণের ক্ষমতা নিয়ে পাঠায়। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। তারপরে তাদের মাতা পিতা হয়তো তাদেরকে ইয়াহুদি বানায় অথবা খ্রিস্টান বানায়। কথা বলেন ঠিক না ঠিক? হে নবীর উম্মতিরা, চতুর্দিকে ঘুরে ঘুরে লুলু লুলু শব্দটা দিয়ে তাকে জানাইয়া দেয় নবজাতক শিশুরে দুনিয়ার জমিনে তুমি আগমন করেছ লুলু ধর্মের মানুষ। আমাদের মূল মন্ত্র হলো লুলু। এরে আমার উম্মতেরা, ও রসুলের উম্মতেরা রে, আমার মুসলমান ভাইরা, আমি কথাটা বলার উদ্দেশ্যটা কি? যদি ওই হিন্দু ধর্মের মানুষেরা এই বিশ্বাসটা রেখে যদি তাদের নবজাতক শিশুর কানের মধ্যে লুলু শব্দটা দিয়া জানাইয়া দিতে পারে, আমরা মুসলমান জাতি আমার নবীর তরিকা মতে আমাদের নবজাতক শিশুর কানে আজান দিয়ে জানাইয়া দেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ভাইয়েরা আমাদের সন্তানের কানে আজান দিবেন, আল্লাহু আকবার আজান দিয়া তাকে জানাইয়া দিবেন। এরপরে বাম কানে তাকে একামত দিয়া জানাইয়া দিবেন। বাবা রে, বড় আদরের সন্তান রে, আমি তোমার কানে ডাইন কানে আজান দিয়া দিলাম, বাম কানে তোমাকে একামত দিয়া জানাইয়া দিলাম। বাবা রে, আজান এবং একামতের মধ্যখানে যে সময়টা, এই সময়টায় নিয়েই তুমি দুনিয়ার জমিনে এসেছো, একদিনও এর বাড়তি থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবজাতক শিশুর ব্যাপারে বলেছেন, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদ্দাবা। আল্লাহর রাসূল বলেছেন, যাদের ঘরে একটা নবজাতক শিশু হয় তার যেন সুন্দর দেখি একটা নাম রাখে। এক নাম্বার কাজ, ওই সন্তানের যেন সুন্দর দেখি একটা নাম রাখে। ওয়া আদ্দাবাহু, এরপরে তাকে যেন আদব শিক্ষা দেয়। আমার রাসূল বলেছেন, ওয়া আদ্দাবাহু, তাকে যেন আদব শিক্ষা দেয়। এক নাম্বারের নামটা রাখবেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, আমরা সকলেই জানি। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। কথা কয় না ঠিক না ঠিক? যারা সৌদি আরব গেছেন, ও আমি আব্দুল ওয়াদুদু 5-6 বছরের মতো সৌদি আরব করেছি। আমি আরাবিয়ান কান্ট্রিতে ছিলাম, তখন সেখানে তাদের মুখের ভাষাই ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। যে কোনো কথার মধ্যে তারা বলতেন আব্দুল্লাহ। আহারে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তখন তারা যাকে না তাকেই বলতেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। আমার সামনে যতজন আছেন একজন বাকি থাকবেন না, জবান খোলেন, আমরা সকলেই আব্দুল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল্লাহ অর্থ কিটা? কথা কয় না। তবে আফসোস,
আমরা নিজেরা না দাবি করি আমরা আল্লাহর বান্দা, এখন আল্লাহ আমাদেরকে তার বান্দা হিসেবে কবুল করছে কিনা, কথা কয় না, ঠিক না ঠিক? এটা হলো মূল কথা। খানে মে কোই লজ্জত নেহি, না পিনে মে না সোনে মে, खाने में कोई लज्जत नहीं, ना पीने में ना सोने में, जो मज़ा आता है आखिरी रात को रोने में। আল্লাহ আমাদেরকে তার বান্দা হিসেবে যদি কবুল করতো রে ভাই, শেষ রাত্রিতে আমরা ঘুমাইতে পারতাম না, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হতো, কথা বলেন ঠিক না বে ঠিক? না না, আমাদের মধ্যে সে ট্রেজেন্সি নাই বিধায় আমরা একেবারে এখন অবস্থা আমাদের অন্যরকম হয়ে গেল। মসজিদ খালি পড়ে থাকে, বাজারে পুরা থাকে, এই যে এত সুন্দর প্যান্ডেল খালি পড়ে আছে, আপনি বাজারে গিয়া দেখেন পাও রাখার জায়গা থাকবে না, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে তার বান্দা হিসেবে কবুল করছে কিনা এটা আল্লাহই ভালো জানে। তবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করে নেয়। এক যুগে সকল বলি আমিন।